করে বাড়িয়ে দাও। আগে পুলিশ 3-4 বার রাস্তায় টহল দিত, ইদানিং একটু দেখা গেছে ক্রাইম যারা করে সাইবার ক্রাইম ইজ এ ডেঞ্জারাস ক্রাইম। তুমি মোবাইল দিয়ে ঘুরলে হবে না, তোমাকে তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন এবং আমার হয়তো প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখছেন অনেকেই, তো অনেকেই হয়তো আপডেট অবশ্যই পেয়ে গেছেন যে 500 জন কিন্তু হোমগার্ড নেওয়া হবে রাজ্যে কলকাতা পুলিশে। তো হোমগার্ড নিয়োগের যেটা বর্তমানে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, সেদের থেকে কত শতাংশ হারে হোমগার্ড নেওয়া হবে, তারপর আপনাদের ফ্রেশ কত ক্যান্ডিডেটস নেওয়া হবে এবং আপনারা আবেদন কীভাবে করবেন, আবেদন কবে থেকে স্টার্ট হবে এবং আপনাদের বয়স কত থাকবে, আবেদন প্রসেস কীরকম থাকবে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে, এটা কিন্তু ডিপার্টমেন্টাল নোটিফিকেশন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। 500 জন কিন্তু হোমগার্ড নেওয়া হবে, এখানে ক্লিয়ার কিন্তু বলা হয়েছে। তো এই নোটিশ কিন্তু অনেকেই চেয়েছেন, তো অবশ্যই বন্ধুরা হোয়াটসঅ্যাপ করুন আমাকে, হোয়াটসঅ্যাপে এই নোটিশটি কিন্তু আপনাদের দেওয়া হবে অথবা টেলিগ্রাম করবেন। পূর্ণ ডিটেলস কিন্তু বলা হয়েছে, যেটা একটা পয়েন্ট রয়েছে। তো লিখিত পরীক্ষা নেওয়ার কথা ভাবছে যেটা এনরোলমেন্ট কমিটি। তো 60 মার্কের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়ার একটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা 7 নম্বরের হবে। তো এই নোটিশটি অনেকেই দেখেছেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এর আগে নোটিফিকেশনগুলোতে কীরকম শিক্ষাগত যোগ্যতা ছিল এবং বর্তমান যে নোটিফিকেশন প্রকাশিত হবে তো শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকবে এবং বয়স কীরকম থাকবে, আবেদন পদ্ধতি কীরকম, কবে থেকে আবেদন স্টার্ট হবে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে, তো অবশ্যই বন্ধুরা যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, যারা হোমগার্ড হতে চান, অবশ্যই ভিডিওটি বন্ধুরা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা সমস্ত তথ্য এই ভিডিওতে পাবেন। হবে ইউ হ্যাভ টু বি ভেরি ট্যাক্টফুল এবং তোমাকে পুলিশকে সাইবার ট্রেনিং দিতে হবে। আর সিভিককে 10% আমরা যাদের বলেছি কনস্টেবল করবো, রিজার্ভেশন করা হয়েছে না 20% এরকম কিছু একটা আছে, তাদের কিন্তু ট্রেনিং দিয়ে দে হ্যাভ টু বি ট্রেন্ড। সুতরাং তাদের আমরা ট্রেনিং দিয়ে যদি হোমগার্ডে পরিণত করতে পারি তবেই তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। এখন তাদের না আছে ইধার না আছে উধার, তারা জানে না তাদের কি কাজ করা উচিত। তো বিস্তারিত যাওয়ার আগে আমরা একটু সংক্ষেপে আমরা একটু দেখে নিই নোটিশে কি বলা আছে। এবং যদিও কিছুদিন আগে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল এবং নোটিশ নিয়ে আলোচনা করা হয়েছিল, তবুও আমরা একটু সংক্ষেপে শর্টকাটে দেখে নিচ্ছি। তো নতুন করে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড নিয়োগ করা হবে। সোমবার নবান্ন থেকে এই সংক্রান্ত একটি ছাড়পত্র লালবাজারে এসেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে নতুন অর্ধবর্ষের গোড়াতেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কলকাতা পুলিশের এক বিশেষ সূত্রে খবর জানা গিয়েছে, কলকাতা পুলিশ কমিশনারকে পাঠানো এই ছাড়পত্রে জানানো হয়েছে নতুন 500 হোমগার্ড নিয়োগের ক্ষেত্রে 10% কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ 450 জন হোমগার্ড নিয়োগ করা হবে নতুন ছেলেমেয়েদের মধ্য থেকে, আর বাকি 50টি পদে নিয়োগ করা হবে কর্মরত যোগ্য সিভিকদের থেকে। ফলে গোটা রাজ্যে কর্মরত সিভিকদের সামনে নতুন সুযোগ থাকছে। লালবাজার সূত্রে খবর, হোমগার্ড নিয়োগের জন্য কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবেন। প্রাথমিক ছাড়াই বাছাইয়ের যোগ্য প্রার্থীদের 60 নম্বরের একটি লিখিত পরীক্ষায় বসতে হবে। সিভিকদেরও এই লিখিত পরীক্ষায় বসতে হবে। কত নম্বর পেলে লিখিত পরীক্ষা পাস করা যাবে তা ঠিক করবে এনরোলমেন্ট কমিটি। লিখিত পরীক্ষা পাস করলে প্রশিক্ষণের পর নিয়োগ হবে কলকাতা পুলিশের হোমগার্ড পদে। বিগত পঞ্চায়েত ভোটে হিংসার পর মুখ্যমন্ত্রী, আমরা বিস্তারিত যাচ্ছি না, তবে একটু দেখে নিচ্ছি। উল্লেখ্য, কলকাতা পুলিশে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ দীর্ঘদিন বন্ধ ছিল। ফলে কলকাতা পুলিশের থানা ট্রাফিক গার্ড থেকে গোয়েন্দা বিভাগ কার্যত পুলিশের অভাব ঢুকছিল। অবশেষে 2023-24 সালে কনস্টেবল, এসআই, সার্জেন্ট পদে নিয়োগ হয়েছে। এবার হোমগার্ড পদে নিয়োগের ছাড়পত্র হাতে এলো লালবাজারে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন 450 কিন্তু নতুনদের নেওয়া হবে এবং 50 জন যারা অলরেডি সিভিকে কর্মরত রয়েছেন সিভিক পুলিশে, তো সিভিক ভলেন্টিয়ারের তরফ থেকে কিন্তু নেওয়া হবে 50 জন। ঠিক আছে, সব থেকে ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য এবং যারা বেকার চাকরি প্রার্থী রয়েছেন। তো 450 শূন্য পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা একটু দেখে নিচ্ছি। যারা আমাদের পছন্দ করে না তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেইটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ এটা ফয়সালা না হচ্ছে রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস। তো প্রথমে চলে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো আশা করি আপনারা সকলে জানেন, তো 8ম শ্রেণী পাস, হোমগার্ড পোস্টে কিন্তু 8ম শ্রেণী পাস করলেই কিন্তু আবেদন করা যাবে।
এটা কিন্তু এর আগে থেকেই আসছে। এটা কিন্তু 2012 সালে নোটিফিকেশন অনুযায়ী কিন্তু এটা অষ্টম শ্রেণী পাস। তো এটা কিন্তু অষ্টম শ্রেণী পাসই থাকবে আশা করা যায়। তবে তারপর চলে আসছি নেক্সটে আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। তো ফর মেল এবং ফিমেল, তো মেল ফিমেল উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। 160 সেমি আপনাদের এখানে রয়েছে, চেস্ট 76 সেমি, ওয়েট আপনাদের এখানে রয়েছে 51 কেজি, এবং ফিমেল ক্যান্ডিডেটসে আপনাদের 152 সেমি, ওয়েট কিন্তু 40 কেজি এখানে রয়েছে। তো এটা কিন্তু এর আগে নোটিফিকেশন অনুযায়ী, তো যেটা আপনার এনরোলমেন্ট কমিটি যেটা বর্তমানে গঠন করা হবে, তো সেই মতো কিন্তু এটা কিন্তু না বন্ধুরা, ঠিক আছে। এটা কিন্তু আগের নোটিফিকেশন অনুযায়ী কিন্তু অষ্টম শ্রেণী পাস, 160 সেমি হাইট, 152 সেমি ফিমেলদের ক্ষেত্রে, ঠিক আছে। এজ লিমিট 18 থেকে 35। তারপর সিলেকশন যদি এখানে এর আগের যেটা সিলেকশন প্রসেস ছিল, তো প্রথমত আপনাদের পিএমটি এখানে পিইটির কথা বলা হয়েছে, তারপর ইন্টারভিউ। তো নিয়োগটা কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হতো এর আগে। তো বর্তমানে কিন্তু এখন লিখিত পরীক্ষা কিন্তু 60 মার্কসের থাকবে এখানে। তো আশা করি আপনারা জানেন 60 নম্বরে কিন্তু পরীক্ষা হবে একটা। তো মেল হোমগার্ডের ক্ষেত্রে এখানে রান 400 মিটার 1 মিনিট 40 সেকেন্ড, এবং ফিমেল আপনাদের 200 মিটার রান এখানে 1 মিনিট এখানে থাকবে। তারপর কোয়ালিফাইড হওয়ার পর ইন্টারভিউতে ডাক পাবেন এখানে কিন্তু এর আগে নোটিফিকেশন অনুযায়ী। তো 400 মিটার রান 1 মিনিট 40, এবং রান বা 200 মিটার 1 মিনিটে আপনাদের ফিমেলদের ক্ষেত্রে। তো তারপর আপনাদের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। এই কয়েকটি কিন্তু স্টেপ থাকবে, লিখিত পরীক্ষা এবং পিএমটি পিইটি থাকছে। তো এর যেটা বর্তমান যেটা 450-500 যেটা ভ্যাকান্সি আসছে, তো ভ্যাকান্সি কিন্তু বেশি সময় নেই। আশা করা যায় যতদূর আপডেট পাওয়া যাচ্ছে নেক্সট মান্থ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। মানে এপ্রিল মাস থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হোমগার্ড পোস্টে। তো এখানে অষ্টম শ্রেণী পাস করা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। তো এখনও কিন্তু সিলেকশন প্রসেস এবং বয়স কীরকম ফুল নোটিফিকেশন যেরকম বিস্তারিত থাকে, তো সেরকম কিন্তু এনরোলমেন্ট কমিটির তরফ থেকে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি, এবং কোনো অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও প্রকাশিত করেনি। তো হয়তো কয়েকদিনের মধ্যে অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিবে, ঠিক আছে। তো যখনই অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে দিবে এবং চলে আসবে আমার হাতে, সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই বন্ধুরা আপনারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো নেক্সটে যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো এবার যদি আমরা দেখি এর আগের যেটা নোটিফিকেশন 2022-এর, ঠিক আছে। তো 2022-এ কিন্তু এখানে 1615 কিন্তু নেওয়া হয়েছিল হোমগার্ড। তো এটা কিন্তু 180 দিনের জন্য নেওয়া হয়েছিল, 180 দিন এখানে পিরিয়ড কিন্তু রয়েছে। যদিও এর আগের ভ্যাকান্সি কিন্তু বেশি ছিল, বেশি সংখ্যক ভ্যাকান্সি। তো 565 টাকা পার মান্থলি কিন্তু আপনাদের স্যালারি দেওয়া হতো এর আগে, 565 টাকা। তো এই হিসাবে আপনাদের এখানে 15,000 প্লাস কিন্তু স্যালারি থাকবে, ঠিক আছে। তো এই হিসাবে 15,000 প্লাসই কিন্তু স্যালারি থাকবে, এটা কিন্তু আমরা আশা করতেই পারি। কারণ ব্যাপারটা হচ্ছে যা পরিস্থিতি বর্তমানে 500 প্লাস 600 প্লাস কিন্তু অবশ্যই পার ডে কিন্তু স্যালারি থাকতে হবে, কিন্তু অসুবিধা হবে এখানে 300-400 জামানা চলে গেছে, বর্তমানে এখন 500-600 পার ডে কিন্তু লাগবেই, নাহলে কিন্তু একটা সংসার মেনটেন করা খুব সমস্যা হবে। কারণ ব্যাপারটা হচ্ছে যা পরিস্থিতি, যা এখন দিনকাল। তো বন্ধুরা যখনই নতুন যেটা রিকমেন্ড নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হবে কলকাতা পুলিশের হোমগার্ড, তো যখনই নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে আপনাদের বয়স এবং সিলেকশন প্রসেস, আপনাদের স্যালারি, সমস্ত তথ্য ফুল নোটিফিকেশনে আপনারা পাবেন। এবং যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।